আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাদা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফয়সালা করে দিয়েছেন, বান্দা আমি রব্বুল আলামিন ছাড়া তুমি অন্য কারো দাসত্ব গোলামি করবে না। দুনিয়ার কোনো মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করে ওই সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা অন্য কারো থাকে, অথবা ওই সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণিত করার ক্ষমতা অন্য কারো থাকে, কিন্তু আমার রব আপনার রব, আমার মালিক আপনার মালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন বান্দার জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তকে কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভূখণ্ডে বান্দা দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আমি রব্বুল আলামিনের, আমি ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। কি কারণে করা যাবে না বান্দা? এই পৃথিবীর জমিনে বিজ্ঞান বলেন, দর্শন বলেন, ইতিহাস বলেন, সকলেই একই অভিমত ব্যক্ত করতে সক্ষম হয়েছে। এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি হয় সমস্ত কিছু সৃষ্টি হওয়ার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। কারণ ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। নো স্মোকার উইদাউট ফেয়ার। মানুষগুলো রাস্তাঘাট নির্মাণ করার পেছনে কারণ হলো সুন্দরভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতে যাতায়াত করতে পারে, নিরাপদভাবে যাতে মানুষগুলো চলতে পারে, এই জন্য মানুষগুলো রাস্তাঘাট নির্মাণ করে। প্রকান্তরে মানুষগুলো বাড়িঘর নির্মাণ করার পেছনে কারণ হলো যাতে মানুষগুলো সুন্দরভাবে নিরাপদভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, এই জন্য মানুষগুলো বাড়িঘর নির্মাণ করে। পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয় সব কিছু সৃষ্টি হওয়ার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ অবশ্যই একটা কারণ রয়েছে। তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করলেন কেন? অসংখ্য গণিত নিয়ামত দ্বারা এই পৃথিবীটাকে পরিপূর্ণ করে দিলেন। সমস্ত কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। কেন আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের সূরাতুল হজের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার আসমান এবং জমিনের মধ্যে তুমি তোমার চক্ষু দিয়ে যে নিয়ামতগুলো বান্দা অবলোকন করো, সমস্ত নিয়ামতগুলো বান্দা আমি রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। ছোট্ট ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের গভীর, সমুদ্রের বিশাল আকারের তিমি পর্যন্ত আপনি যা কিছু দেখেন আর যা কিছু দেখেন না সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য সৃষ্টি করলেন। সবকিছু বান্দার সেবায় নিয়োজিত করে দিয়েছেন। প্রশ্ন হলো কেন এত সেবা? কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সমস্ত কিছু সৃষ্টি করলেন? আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠানোর পিছনে কারণ কি? কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করলেন? সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ছাড়া বান্দা অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দা আমি রব ছাড়া, আমি রব্বুল আলামিন ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। কেন করা যাবে না বান্দা? এই দুনিয়ার জমিন আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম তোমাকে একমাত্র আমি রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরাতুল বাইনের ৫ম নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে আমার দাসত্ব গোলামি ছাড়া অন্য কোনো কিছু করার জন্য হুকুম দিই নাই। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে হুকুম করা হয়েছে একমাত্র আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করি। আমাদেরকে সৃষ্টির মূল কারণ হলো যাতে আমরা রবের দাসত্ব করি, যাতে রবের গোলামি করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা পৃথিবীটাকে পরিপূর্ণ করে দিলেন। রব্বুল আলামিন সমস্ত কিছু বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করার পেছনে মূল কারণ হলো আল্লাহ পাকের দাসত্ব গোলামি করা। এই জন্য আল্লাহ পাক ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো কাছেই মাথা নত করা যাবে না। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনে আমরা যাতে তার দাসত্ব করি, আমরা যাতে তার গোলামি করি, আমরা যাতে তার কাছেই মাথা নত করি। পৃথিবীর সকল সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে মর্যাদা প্রদান করেছেন, মানুষকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আল্লাহ পাক এই অসংখ্য সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলের উপরে মানুষকে মর্যাদা প্রদান করলেন, সকলের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। কেন? কারণ হলো মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ২ নম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো বান্দা আমার দাসত্ব করার পরে, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে এই পৃথিবীর জমিনে তোমার কাছে সবচেয়ে সম্মান শ্রদ্ধা যারা পাবে তারা হলো তোমার পিতামাতা। এই আয়াতের দ্বিতীয় নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। যে আচরণের কারণে পিতামাতা সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, যে আচরণের কারণে পিতা মাতা সন্তানের উপরে খুশি হয়ে যায়, যে আচরণের কারণে সন্তানের উপর পিতা মাতা রাজি হয়ে যায়, এমন ধরনের আচরণ তুমি সন্তান তোমার পিতামাতার সাথে করবে। যদি সন্তান পিতামাতার সাথে যদি এমন আচরণ না করো, পিতামাতা যদি কষ্ট পাবে, পিতামাতার মনে আঘাত আসবে, এমন যদি কথা তুমি সন্তান তোমার মুখ দিয়ে উচ্চারণ করো, তাহলে তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে আর আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের দাসত্ব করার পরে, আমি রবের গোলামি করার পরে বান্দা তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ পাকের পরে পৃথিবীতে সন্তানের জন্য আল্লাহ পাক পিতামাতার স্থানকে ২ নম্বর অবস্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার কাছেই বান্দা মাথা নত করো। আমার দাসত্ব গোলামি করার পরে বান্দা তুমি তোমার পিতামাতার সাথে, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তারা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তারা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাদের স্থান। কারণ এই পৃথিবীতে সন্তানের জন্য কোনো পীর সাহেব যদি দোয়া করে, সেই দোয়া কবুল নাও হতে পারে। কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে মানুষ দোয়া করায় নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, নিজে উন্নতি করার জন্য এমনভাবে দোয়া করে, কিন্তু সন্তান এটাই হলো সত্য। নবীজির
পবিত্র জবান দ্বারা বর্ণিত হাদিস, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্দেহ ছাড়া কবুল করে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে কোন আমলটি উত্তম, কোন আমলের কারণে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, কোন আমলের কারণে বান্দার মর্যাদাটা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানতে চাইল, তখন নবীজি বলেন, ক্বালা আস-সালাওয়াতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের মিনার থেকে যখন আজানের সুর ভেসে আসবে, দুনিয়ার সমস্ত কাজগুলো বাদ দিয়ে যে ব্যক্তি মসজিদের দিকে চলে যাবে, আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে সাড়া দেবে, ওই ব্যক্তি হলো আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বরে কোন ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়? তখন নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পৃথিবীর জমিনে যেই সন্তান তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পৃথিবীর জমিনে যেই সন্তানগুলো পিতামাতার সেবা করবে, পিতামাতাকে রাজি করবে, খুশি করবে, ওই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। ওই আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়। ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। ওই আমলের কারণে বান্দার মর্যাদাটা আল্লাহর কাছে বেড়ে যায়। তখন নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জানতে চাইল, কুলতু সুম্মা আইয়ু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে ব্যক্তি সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহকে যদি খুশি করতে চান, তাহলে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। পিতামাতার মনে কষ্ট আসে এমন ধরনের কথা সন্তানের মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। পিতামাতার সাথে নাফরমানি করাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক কোন কোন বিষয়কে হারাম ঘোষণা করে দিয়েছেন। প্রথম নম্বর, আল্লাহর পাকের পক্ষ থেকে বান্দার জন্য হারাম ঘোষণা করা হলো আল্লাহর সাথে শিরিক করাকে, সমকক্ষ করাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ করা যাবে না, কারণ তিনি আপনার সৃষ্টিকর্তা, কারণ তিনি আপনার রিজিক দাতা, তিনি আপনার জীবনদাতা, তিনি আপনার মৃত্যুদাতা, তিনি আপনাকে সম্মানিত করতে পারেন, তিনি আবার আপনাকে অপমানিত করতে পারেন। এই জন্য আল্লাহ পাক চায়, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে সমকক্ষ করা যাবে না, শরীক করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন আমার সাথে শরীক করা যাবে না, এরপরে পিতামাতার অবাধ্য আচরণ করা যাবে না। সুতরাং সন্তানকে অবশ্যই পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। কেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে? সন্তানের সফলতার ব্যর্থতার মাপকাঠি হলো পিতামাতা।
পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান। নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, পিতামাতা যদি সন্তানের সেবার কারণে, সন্তানের কথা কাজ এবং কর্মের কারণে কোন সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যান, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আর যদি কোনো কাজের মাধ্যমে, সন্তানের কোনো কথার মাধ্যমে, সন্তানের এমন ধরনের কথা উচ্চারণ করলো, এমন ধরনের কাজ সন্তান পিতামাতার সাথে করলো, যার কারণে পিতামাতার মনে আঘাত আসলো, পিতামাতার মনে কষ্ট আসলো, এমন ধরনের যদি কাজ করে, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য যারা আমরা সন্তান রয়েছি, তাদের উচিত হলো পিতামাতার সাথে নম্রতার সাথে কথা বলা, পিতামাতার সাথে ভদ্রতার সাথে কথা বলা। কারণ পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি সন্তানের উপর রাজি খুশি হয়ে যান, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একখানা হাদিস, নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, পিতামাতার হক কি সন্তানের উপর? তখন নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তো সন্তানের জন্য জান্নাত, আর পিতামাতা হলো সন্তানের জন্য জাহান্নাম। কেননা পিতামাতার দোয়ার কারণে সন্তানের সফলতা উত্তীর্ণ হতে পারে, আর সন্তানের জন্য পিতামাতা যদি বদদোয়া করে, তাহলে ওই সন্তান জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না। পিতামাতা যদি সন্তানের উপর সন্তুষ্টি হয়ে যায়, রাজি খুশি হয়ে যায়, ওই সন্তানের উপর আল্লাহ পাক রাজি হয়ে যান। আল্লাহ পাক যদি কোনো সন্তানের উপরে রাজি হয়ে যান, তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত নির্ধারিত হয়ে যায়। আর যদি কোনো সন্তান পিতামাতার নাফরমানি করার কারণে, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করার কারণে পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যান, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা যাবে না, সেটি আমার কথা নয়, আল্লাহ পাক বান্দার জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। আর নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উম্মতকে জানিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কারণ এই পৃথিবীর মধ্যে এমন 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর মানুষরা দোয়া করতে দেরি হয়। সালাসাতু মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, যেই আল্লাহর জমিন এমন 3 শ্রেণীর মানুষ বিদ্যমান রয়েছে, যেই 3 শ্রেণীর মানুষগুলো দোয়া করতে দেরি হয়, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হতে দেরি হয় না। সেই 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল ওয়ালিদি। সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না, কখনো ফিরিয়ে দেয় না, পশ্চিম কালো সেই দোয়া ফিরিয়ে দেয় না। তার প্রমাণ হলো, আমরা সকলেই জানি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, রাত্র যখন গভীর হয়ে গেল, মা সন্তানে কি সাথে ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে রাত্রে যখন গভীর হয়ে গেল, মায়ের তৃষ্ণা পেল, মা জননী জাগ্রত হয়ে সন্তানের কাছে পানি চাইল, সন্তান আমার তৃষ্ণার্ত অবস্থা, আমার পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন। তখন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জাগানোর পরে দেখতে পেলেন, যেই কলসির মধ্যে পানি সংগ্রহ করে রাখানো হতো, ওই কলসির মধ্যে পানি নাই।
তিনি তখন চিন্তা করলেন, মা তৃষ্ণার্ত অবস্থায় অবশ্যই মাকে পানি পান করাতে হবে। মা যদি পানি পান না করতে পারে তাহলে মায়ের কষ্ট হতে পারে, মায়ের অসুবিধা হতে পারে। এই জন্য তিনি পানি সংগ্রহ করার জন্য রাত্রেবেলা নিঝুম নিস্তব্ধ পরিস্থিতি, ওই পরিস্থিতির মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে পড়লেন। মায়ের সেবা সন্তান কেমন ভাবে করে শুনুন তাহলে ভাইয়েরা আমার। ওই সন্তানটা বের হয়ে পড়ল। বহু দূর থেকে পানি সংগ্রহ করা হতো। পানি আনতে যেতে যেতে সন্তানের এমন অবস্থা হলো, যিনি পানি আনতে গেলেন বহু দূরে কূপ থেকে পানি আনতে আনতে যখন পানি নিয়ে বাড়ির মধ্যে তিনি ফিরে আসলেন, তখন দেখতে পেলেন তার মা ঘুমিয়ে পড়লেন। তখন তিনি মাকে ডাকাটাকে পছন্দ করলেন। এই অবস্থায় যদি মায়ের ঘুম ভেঙে ফেলি, মাকে যদি দেখি, মাকে যদি আমি ডাক দিই, মায়ের ঘুম ভেঙে যাবে, মায়ের কষ্ট হতে পারে। এই জন্য আমি মাকে ডাকবো না, মায়ের জন্য অপেক্ষা করব। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলেন। মা কখন জাগ্রত হয়ে আবার সন্তানের কাছে পানি চাইলে তিনি ডাকতে পারতেন। কেমন ভাবে মা বাবার সাথে আদব, মুহাব্বতের সাথে, আদবের সাথে মা বাবার সেবা করতে হয়, সেটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে দিচ্ছেন। সন্তান অপেক্ষা করতে শুরু করলাম। রাত গনিয়ে ভোর হয়ে গেল। অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল। মা যখন সকালবেলা যখন জাগ্রত হলো, ফজরের সময় মা যখন জাগ্রত হলো, মা চক্ষু খুলে দেখতে পেলেন তার সন্তান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সন্তানকে জিজ্ঞেস করা হলো, কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? তখন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি রাত্রিবেলা আমার কাছে পানি চেয়েছিলা, তখন কলসির মধ্যে পানি ছিল না, পানি নিয়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে পড়েছো। মা গো, আমি যখন পানি নিয়ে তোমার সামনে হাজির হলাম, আমি দেখতে পেলাম তুমি গভীর ঘুমের মধ্যে চলে গিয়েছো। তোমাকে টাকাকে আমি অপছন্দ করলাম। চিন্তা করলাম আমি যদি ঘুমিয়ে পড়ি, মা আবার যদি জাগ্রত হয়ে পানি যদি আমার কাছে চাই, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, তাহলে মা পানি পান করতে পারবে না। মা এই জন্য তোমার জন্য আমি পানি নিয়ে সারাটা রাত পর্যন্ত দাঁড়িয়েছিলাম। মা তোমার সেবা করার জন্য, যাতে তোমার কষ্ট না হয়, এই জন্য আমি সারা রাত পর্যন্ত তোমার পাশে দাঁড়িয়েছিলাম। মায়ের কথা শোনার পরে হতভম্ব হয়ে পড়ল। সন্তানের ভালোবাসা দেখে মা কান্না জড়িত অবস্থায় হয়ে গেল। দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মা সন্তান আমার জন্য যে কষ্টটুকু করেছে, যে পরিশ্রমটুকু করেছে, আমার ভালোবাসায় সন্তান যে মহাব্বতে যে আমার প্রতি মায়া প্রদর্শন করেছে, আল্লাহ একে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের সেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিলেন, সুলতানুল আরিফিন বানিয়ে দিলেন। মা বাবা দোয়া করতে দেরি হয়, সেই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হতে দেরি হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক পিতা মাতার প্রতি সন্তানকে কৃতজ্ঞতা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, সন্তান তুমি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কেননা সন্তান তোমার জন্য মা যে কষ্টটা করেছে, বাবা যে কষ্টটা করেছে, সেই কষ্টের প্রতিদান সন্তানের পক্ষে কখনো দেওয়া সম্ভব হবে না। মা কতটা কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করেছে, না আজ সন্তানগুলো সেই মাকে বুড়ি বলে দমক দিয়ে কথা বলে, বাবাকে দমক দিয়ে কথা বলে। কেমন সন্তান, হতভাগা সন্তান, সে বুঝতে পারল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই বাবা সারাটা জীবন পরিশ্রম করলো সন্তানের জন্য, সন্তানের সুখে রাখার জন্য সারাটা জীবন ব্যয় করলো, বাবা সকালবেলা বের হয়ে গেল, সন্ধ্যাবেলা টাকা ইনকাম করে কষ্ট অর্জিত অর্থ দিয়ে সন্তানের জন্য নাস্তা কিনে
পরিবারের জন্য বাজার করে, যে বাবা প্রতিদিন সন্ধ্যাবেলা ফিরত, যে মা কষ্ট করে গর্ভধারণ করেছে, কতটা কষ্ট করেছে, 10টা মাস পর্যন্ত মা ভালো করে খেতে পারে নাই, মা ভালো করে ঘুমাতে পারলো না, ভালো করে শুয়ে আরাম করতে পারলো না। সন্তান কতটা কষ্ট মাকে দিয়েছে, কতটা আঘাত মাকে দিয়েছে। আজ সেই সন্তানগুলো সেই মা বাবার অবদানগুলো বলে যায়। মাকে ধমক দিয়ে কথা বলে, বুড়ি বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, ওই সন্তানগুলো কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। যেই সন্তানগুলো পিতামাতার সাথে এমনভাবে কথা বলবে, ওই সন্তানগুলো দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, আর পরকালে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন 3 শ্রেণীর মানুষের কথা, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, দোয়া করতে দেরি হয়। এই জন্য বলেছেন নবীজি সালাসাতু মুস্তাজাবাতু, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে প্রথম হলো পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, আর যদি সন্তানের জন্য বদদোয়া করে সেটাও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। পিতামাতার যেই দোয়া করবে সেটাই কবুল হবে, দোয়া করলে সেটাই কবুল হবে, বদদোয়া করলে সেটাও কবুল হবে। এই জন্য আমরা যারা সন্তান রয়েছি প্রত্যেকের উচিত হলো পিতামাতা কষ্ট পাবে এমন ধরনের কোনো কথা সন্তানের মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, তাহলে ওই সন্তানের সব কিছু ধ্বংস হয়ে যাবে। পিতামাতার অবাধ্য হলে কি ক্ষতি হতে পারে? যেহেতু সময় সংক্ষিপ্ত, সামান্য কিছু আপনাদের কথা বলি। যদি কোনো সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে তাহলে তার কি ক্ষতি হতে পারে, তাহলে তার কি ধরনের ক্ষতি হতে পারে সেই কথাগুলো আপনাদের সম্মুখে বলবো। যদি কোনো সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়ে যায়, প্রথম নম্বর ক্ষতি হলো ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার অসন্তুষ্টিতার কারণে ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এরপরে 2 নম্বর ক্ষতি হলো যেই সন্তানগুলো পিতামাতাকে কষ্ট দিবে, পিতামাতার মনে আঘাত দিবে, ওই সন্তানগুলোর 2 নম্বর যে ক্ষতিটা হতে পারে, ওই সন্তানের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবে না। নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাত তাদের জন্য কখনো উন্মুক্ত করা হবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, সালাসাতু লা ইয়াকবালুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। তাদের মধ্যে একজন হলো যে সন্তান পিতামাতার অবাধ্য আচরণ করে, আল আকু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য যে সন্তান আচরণ করে, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না, আর ওই সন্তানের দোয়া কবুল হবে না। ওই সন্তান দোয়া করতেই পারে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য কবুল করবেন না। ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লাঞ্ছিত করবেন, ওই সন্তানকে অপমানিত করবেন, ওই সন্তানকে পৃথিবীতে এমন ভাবে বেইজ্জতি করবেন পিতামাতার নাফরমানি করার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যদি কোনো সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, ওই ব্যক্তি হাজী হতে পারে, ওই ব্যক্তি ইমাম সাহেব হতে পারে, সমাজের বড় সর্দার হতে পারে, সমাজের বড় সেবক হতে পারে, কিন্তু ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল আর মঞ্জুর হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখনো প্রথম পয়েন্টে কথা বলছি, আল্লাহ পাক পিতামাতার সাথে সদাচরণ করার প্রতি নির্দেশ দিয়েছেন। 2 নম্বর 3 নম্বর নির্দেশ হলেন, আল্লাহ পাক প্রথমত আদেশ করলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। এরপরে তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, সদা আচরণ করবে, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে,
পিতামাতার সেবা করবে। তুমি সন্তান, এরপর আল্লাহ পাক বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তাদের সেবা যত্ন করতে গিয়ে বিরক্তি সূচক উফ শব্দ বলবে না। কারণ সন্তান, পিতামাতা তোমার প্রতি যেই দয়াটুকু করেছে, ছোটবেলায় তোমার প্রতি যে যত্নটুকু করেছে, তোমাকে যেইভাবে সন্তান, তোমাকে যেইভাবে তিলে তিলে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গঠন করেছে, সেই প্রতিদান সন্তানের পক্ষ থেকে দেওয়া কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতা বৃদ্ধ বয়সে এসে, পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে তারা নানা ধরনের অহেতুক কথাবার্তা বলতে পারে। তাদের বয়সের কারণে তারা নানা ধরনের কথা বলতে পারে, নানা আবদার করতে পারে। তাদের হয়তো সেবা করা লাগতে পারে, তাদের হয়তো যত্ন করা সন্তানের পক্ষে লাগতে পারে। তাদের সেবা যত্ন করতে গিয়ে সন্তান কখনো বিরক্ত সুযোগ শব্দ বলবা না। সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য নির্দেশ। সুতরাং যারা আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করবে, আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করে পৃথিবীতে জীবন পরিচালিত করবে, তাদের কখনো সফলতা আশা করা যায় না।